বর্ষার শেষে আর শরতের প্রারম্ভে ঋতু পরিবর্তনের প্রতীক হিসেবে এবং দেবী দুর্গার আগমনের বার্তা নিয়ে চারদিক কাশফুলে ভরে যায়। নীল সাদা আকাশ, ঝকঝকে রোদ, আর তার নিচে পাখির পালকের মতো ধপধপে সাদা কাশফুল, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে বাঙালিদের আবেগ, সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে যায়। কাশফুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারাম স্পন্টেনিয়াম। আমরা স্থানীয় ভাষায় কাশফুলকে কাশিও বলি। এর আরও অনেক নাম রয়েছে, যেমন ওয়াইল্ড সুগার ক্যান, মানে যেটা বাংলায় বলে জংলি আখ। আখ যেটার ইংরেজি হচ্ছে সুগার ক্যান। আখ এবং কাশি এই দুটো প্রায় খুব নিকট আত্মীয়। এই কাশফুলের অনেক ঔষধি গুণ রয়েছে, যেমন চর্মরোগ, হজমের অসুবিধা, ওভারব্লিডিং, যেমন পিরিয়ডসের ওভারব্লিডিং এবং পাইলসের ওভারব্লিডিং, এই সমস্ত দূর করতে অনেক সাহায্য করে, এবং প্রস্রাবে যে জ্বালা সেটাও দূর করতে সাহায্য করে। ওষুধ হিসাবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করবেন। কাশফুল, কুশ এবং আখ এগুলো সমস্তই হচ্ছে ঘাস পরিবারভুক্ত। কুশ মানে জানেন নিশ্চয়ই, যেটা পুরোহিতরা পূজা অর্চনা করার সময় এই রিং ফিঙ্গারে সেটাকে আংটির মতো করে পরে থাকেন। কাশফুল এবং আখ এই দুটোর হাইব্রিডাইজেশন করে একটা নতুন প্রজাতি তৈরি করা হয়েছে। আখের মধ্যে হাই সুগার কন্টেন্ট রয়েছে এবং কাশফুলের মধ্যে কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। তাহলে এই দুটোকে পাঞ্চিং করে যদি একটা নতুন প্রজাতি তৈরি করা যায়, তাহলে সেটা কমার্শিয়ালি খুব লাভজনক হবে। তার জন্য এই দুটোকে একসাথে হাইব্রিডাইজ করে, যেটা হচ্ছে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন পদ্ধতি, যেটাকে নোবিলাইজেশন বলা হয়, এই নোবিলাইজেশনের মাধ্যমে একটা নতুন আখের প্রজাতি তৈরি করেছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে রাখুন এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।